জনসমাজ আছে বাইরে আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে নিকৃষ্ট বংশের মানুষ বংশের মানুষ বাইরে আমার হযরতে ওমর উচ্চ বংশের মানুষ একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিলালের সম্মুখীন করে কথা প্রসঙ্গে কথা কাটাকাটি এমন সময় ওমরে গালি দিয়েছে হে বিলাল তুমি শিরোমে আমি কুরাইশ বংশের মানুষ আমার বংশমর্যাদা আছে তোমার এত বড় সাহস তুমি বংশের মানুষ তুমি খালা বংশের মানুষ বিলাল সাবধান করে দিলাম আমার সঙ্গে তুমি কোনদিন কথা বলবে না কারণ বংশ মর্যাদায় তুমি আমার চেয়ে হযরতে বিলাল চক্ষুর ফানি ছাড়িয়ে দিয়েছে হযরতে বিলাল আল্লাহর নবীর দরবারে খান্দিয়া বিলাল আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাসূল ফরমান বিলাল তুমি খান্দো তার কারণ কি বিলাল রাদিয়াল্লাহু ফরমান নবী গো ইসলামের বংশ আছে আল্লাহ রাসূল ফরমান হে বিলাল আল্লাহর কসম ইসলামের মধ্যে বংশ পার্থক্য নাই বিলালের ফরমান ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সাদা এবং সাদা পার্থক্য আছে আল্লাহ রাসূলের ফরমান বিলাল আল্লাহর কসম ইসলামের মধ্যে সাদা এবং কালোর মধ্যে পার্থক্য নাই বিলালের ফরমান নবী উমর আমারে তুচ্ছ করে গালি দিছেন বিলাল উচ্চ বংশের মানুষ উমর সুবংশের মানুষ বিলাল অত্যন্ত ভালো মায়ের সন্তান উমর উঁচু বংশের নারী সন্তান আমার অন্তরের মধ্যে বড় কষ্ট লাগছে আমি বড় কষ্ট হয়েছি আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল হয়েছে আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট হয়েছে হযরত উমর যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়েছেন আল্লাহ রাসূলের ফরমান রে বিলাল রে উমর তুমি শিরোমণি বিলাল আমার অত্যন্ত মায়ার ও উমর তুমি আমার বিলালের তুচ্ছ করে হত্যা করেছো তুমি মুসলমান হইছো ঠিক এখনো তোমার মুখের মধ্যে জাহেলিয়াতের দুর্গন্ধ রয়েছে যদি আর কোনদিন আমার বিলালের তুচ্ছ করে হত্যা হইবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যই আমি তোমারে গ্রেফতার করব তোমারে শাস্তি দিব হযরতে ওমর বিক্ষুব্ধ খান্দন আমি ওমর ধ্বংস হয়ে গেছি আমার নবী আমার ব্যবহার আমার নবী দুঃখ পাইছেন আমি ধ্বংস হয়ে গেছি আমার নবী বেজার হয়ে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করিয়া মসজিদে নববীর নিকটে গিয়ে হযরত ওমর মসজিদে নববীর দরজার নিকটে গোদরা নিসা করিয়া কান্দন আর ডাকিয়া কইল আমার গর্দনার মধ্যে ফাড়া দিছিল মসজিদের ভিতর আমি মর্দন হয়ে গেছি আমার নবীর মন কষ্ট হয়ে গেছে অন্যান্য সাহাবিয়া বলে এখন তুমি কি খাওয়ার কান্দ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি বংশমর্যাদার অহংকার করছি আমার ভাই বিলাল আমি দুঃখ দিলাইছি আমার ভাই আমি দুঃখ দিলাইছি আমার নবী মন কষ্ট হইছে আমার গর্দনার মধ্যে ফাড়া দি বিলাল যদি মসজিদে ঢুকে যায় আমার বংশমর্যাদা বিনষ্ট হইব আমার রাসূল খুশি হযরত বিলাল তোরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্দনার ফাড়া দেওয়া লাগতো না আমি বিলাল খুশি গেছি আমি বিলালের মন খুশি গেছি হযরত বিলাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চড়াইয়া তুই আল্লাহর নবী নিকটে নিয়ে বলল আমার ভাই উমর আমারে খুশি করলি সন
নবী আপনি খুশি হয়ে যাও আমার ভাই উমরে আমারে খুশি করে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ Ya Allah, 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 Allah, ya 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 Allah. Bidaye. Akarama usiku কোনো মানুষের তুচ্ছ করা, কোনো মানুষের বলা ঠিক নাই। আপনি সব সময় ধারণা করতেন যে আমার থেকে আমার ভাই সব সময় নিজের নিজের মনে করবা আল্লাহ আল্লাহ আপনার সাহায্য বাড়াই দিল আল্লাহ পুরো আলম তোমার পুরো বংশের মানুষ বিলাল সাক্ষী বংশের মানুষ আর নির্দিষ্ট বংশের মানুষ কিন্তু আল্লাহর কারণে আল্লাহ মান বলাইছে আল্লাহ দরবারে শেষ সম্মানিত আল্লাহ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর রাসূল ও মানুষের যুদ্ধ যার মধ্যে তাকওয়া আছে যার মধ্যে পরহেজগারি আছে যে আল্লাহ এবং রাসূলের মহব্বত করে আল্লাহর যে করায় ও মানুষগুলো আল্লাহর দরবারে উত্তম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আকরামা রুসি সব সময় আমরা আল্লাহর ইবাদত করতাম